ভাবতেই পারিনি এত সকালে মা চলে আসবে। আমি ঘুম থেকে উঠিও নি। মা এসে ডাকছে যে ওঠ, দরজা খোল। আমি চলে আসছি। তো দরজা খুলেছি আর এদিকে দেখো মা সত্যি সত্যি চলে এসেছে। আর ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি লাগছে। আর আমি ভাবতে পারিনি যে এতটা সকালে চলে আসবে। তো মা আমার টই টুপলা নিয়ে চলে এসেছে। আর এসেই এই বলছে যে দেখ কী কী এনেছি। তো আমি বললাম দাঁড়াও কিছুক্ষণ পরে দেখি। আর সত্যি কথা খুবই ভালো লাগছে। ধাম থেকে ঘুরে এসেছে, মাও বলছে ভীষণ ভালো লাগছে। আর এদিকে আমার ঘুমেই চোখ খুলছে না, মানে সত্যি কথা বলতে রাত্রে ঘুম হয়নি ঠিকঠাক, সেই কারণে সকালবেলা ঘুমে চোখ খুলছে না। আর আমাকে দেখো মোটা মোটা লাগছে। তারপরে আমি একটু জমিতে চলে এলাম জমি দেখতে। বাবা বলল যে গিয়ে দেখো যে হচ্ছে জমিতে জল আছে কিনা, কারণ ধানের খেতে হচ্ছে তোমার অনেক থাকে, তো কি বলে ইঁদুর থাকে, পোকা থাকে, ফুটো করে দেয়, জল নিচে চলে যায়। আর এইটা হচ্ছে আমাদের আখের জমি, আর এইটা হচ্ছে আমাদের ধানের জমি। তো আমি বাড়ি এসে দেখছি মার উঠোন ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে। আমি ঘরটা ঝাড় দিয়ে চলে গেছিলাম। তারপরে আমি এদিকে ব্যস্ত হয়ে গেলাম কী কী এনেছে আমার জন্য। তো প্রথমে দেখি বাবার জন্য একটা গামছা এনেছে, আর মায়ের জন্য দুটো ব্লাউজ এনেছে, আর আমার জন্য আমার পছন্দের গ্রুপি ড্রেস এনেছে। আর আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এরকমই আমাকে একটা পিঙ্ক ছিল, মা গোলাপি কালার ছিল, তো মাকে বলেছিলাম এরকমই অন্য কালার আনবা আর পাতা কালার আনবা। আর সত্যি মা পাতা কালার এনেছে। তারপরে এইদিকে দেখো মা দুটো তিলক এনেছে ঠাকুর ঘরের জন্য, মাটি এনেছে, গঙ্গা জল এনেছে। আর এই যে দেখতে পাচ্ছ দুটো হাতে প্রসাদের এইটা আমার ফেসবুক ফ্রেন্ড পাঠিয়েছে আমার মায়ের সঙ্গে দেখা করে। আমি ভাবতে পারিনি কি এতটা ভালোবাসা পাবো, সত্যি তোমাদের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ। আর তারপরে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। তারপরে বাবার সঙ্গে একটু কথা হলো, বাবা যখন ঘরে আসলো। শুনে দেখো তোমরা কি বলছি মজা। তোমার জন্য গামছা এনেছে তোমার অর্ধাঙ্গিনী, আর এনেছে তোমার মেয়ের জন্য গুপি ড্রেস, আর তোমার ওয়াইফের জন্য দুইটা ব্লাউজ। হ্যাঁ, আপনার কি গামছাটা পছন্দ হয়েছে সেটা বলুন আগে। এই দিকে ক্যামেরার দিকে ফোকাস, ফোকাস নেই। পছন্দ হয়েছে গামছাটা, কিন্তু তো গামছাটা এখন ইউজ করা যাবে না, তোমার দুটো গামছা আছে। মায়াপুরের গামছা। আর আমি বাবা মাকে খুশি রাখার জন্য সবসময় এরকম কমেডি কথা বলি, যাতে বাবা মা হ্যাপি থাকে। তারপরে মা এসেছে, মায়ের সঙ্গে একটু গল্প করলাম। মা কি হলো না হলো সবটাই বললো। তারপরে মা বললো আমার খুব খিদে পেয়েছে, আমি স্নান করে পুজো দিই, জামা কাপড় ধুয়ে ফেলছি, তুই ততক্ষণে রান্না বসিয়ে দে, রান্নাটা কর, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমি সেই কথা মতো ফটাং করে রান্নাটা বসিয়ে দিলাম গল্প শেষ হওয়ার পরে। আর এদিকে যতদিন না প্রসাদ খাওয়া হবে বা মৎস্যমুখ পড়া হবে ততদিন নিরামিষ খেতে হবে, সেই জন্য আমি এদিকে তখন সেই আবার নিরামিষ রান্না করা শুরু করে দিয়েছি। আর আজকে রান্না ঘরে করেছি, ভাতটা বাইরে করেছি। তারপর তো দুপুর হয়ে গেল। দুপুরে সব কাকু জেঠুরা যারা যারা গিয়েছিল তার মধ্যে কিছুজন এসেছে, আর কিছুজন প্রসাদ রান্না করছে। তার কারণ ধাম থেকে এসেছে, প্রসাদ তো খাওয়াতেই হবে। তা আমাদের বাড়ি এসেছে, সবার বাড়িতেই গিয়েছে। তো চলো তারপর রাত্রে প্রসাদ খেতে গিয়ে আমি ভাবতেই পারিনি এত শান্ত একটা বাচ্চা আমি দেখতে পাবো। এখনকার দিনে এত শান্ত বাচ্চা দেখা যায় না, আমি মনে হয় প্রথম দেখলাম। মানে এতটাই শান্ত বলে বোঝাতে পারবো না, আর এতটাই কিউট একটা বাচ্চা। তো যাই হোক, বাচ্চাটাকে আমার এত ভালো লেগেছে। আর আমি এমনিও বাচ্চা খুব ভালোবাসি, তো কুটুমুটু করে চুমুচাটি দিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে ডাঙ্কা দল বাজালো। তারপরে আমরা খেতে বসে পড়েছি। আর এদিকে মা খেতে দিচ্ছে, সাথে আরও অনেকে খেতে দিচ্ছিলো। তারপরে এদিকে আমি, আমার বোন, আমার বোনের দুটো বান্ধবী সবাই মিলে বসে পড়েছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আর আমার বোনের মুখটা দেখো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কথা বাড়াতে চাই না, তাও লং হয়ে গেছে ভিডিওটা।